মিলে গোটা কাতলা গোটা কাতলা গোটা কাতলা। দেবুদের কাছে ডাবের সাইজ গুলো দেখো, শুধু দেবুর মতনই সাইজ একদম। এখন বাজছে ভোর 5টা। ওই দেখো দুজন চোর আসছে আমাদের গলিতে, দেখো দুজন চোর ওই যে আসছে। এখনো আরো টিম রয়েছে, সেটা হচ্ছে ব্রিজের উপরে রয়েছে সবাই, তাই না? হ্যাঁ, তেল ভরতে ভুলে গেছি। যাবে তো বারাসাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লাইনে ধরে নেবা, এক কাটা রয়েছে তো। তাহলে এই রাতে কোথায় পাওয়া যাবে? 5টা বাজে। সকালে পাম্প খোলা থাকে না? পাম্প জানি না, দিঘা বসে সকালবেলা ভোরবেলা বসে। দাদা তেল গাড়িতে তেল নেই, এক কাটা তেল আছে, তাই। তো যাই হোক, সকালবেলা 4টের সময় আমাকে ঘুম থেকে উঠেছে, এই যখন 5টা 10 এখন এসছে সবাই। আমি শহরে ফোন করে তারপর দেবু নাচতে ছিল, দেবু এসে সব করে ডাক করে জানো। তাই আমি ঘুমিয়েছি হচ্ছে গিয়ে 2টোর সময়, উঠেছি 4টের সময়। তো যাই হোক, উঠে রেডি হলাম আগে, তারপরে হচ্ছে এই যে বাইক, এই বাইক বের করেছি, এটা নিয়ে যাবো আমি। ওটা স্কুটি বের করেছি, এটা নিয়ে যাবে দিদি আর দাদা। আমার সাথে হয়তো আরও একজন যেতে পারে। আর দেবু টেবু এরা সবাই ব্রিজের ওখানে রয়েছে। না, চাবি ঘরে আছে, নিয়ে আসো। দেবু টেবু এরা সবাই ব্রিজের ওখানে রয়েছে, তো ওখানে দিয়ে সবাই একসাথে দেবুদের বাড়ি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি? ও, জামা প্যান্টের ব্যাগ ঘরে। আচ্ছা, তো চলো এখান থেকে আমরা আমাদের ব্লগ কন্টিনিউ করছি, সাথে থেকো। চলো চলো, সব রেডি? আমার সাথে তুমি? আচ্ছা চলো, এই হচ্ছে সব টিম। এদিকে রয়েছে সব হচ্ছে কি সব বাইক আমাদের, আর এই দিকে দাদা। চলো দাদা, দাদা হেলমেটটা পরে নিয়ে যায়। এখন ভোর 6টা। আমাদের একটা গাড়ি খারাপ হয়ে গেছে মধ্যম গ্রামে, আর আমরা বারাসাতে এসে দাঁড়িয়ে আছি। বারাসাত মাছের আড়তে, পিছনে হচ্ছে মাছের আড়ত বারাসাত। একটু মাছ ফাছ দেখি, ততক্ষণে ওরা আর গাড়ি ঠিক করে আসুক। ওদের এই সাইজগুলো দেখো। এই আমাদের পিকনিকের কাতলা, গোটা কাতলা গোটা কাতলা। খেতে হলে চলে গেছে নাংলার মিলে গোটা কাতলা গোটা কাতলা গোটা কাতলা গোটা কাতলা। চলে আসো নাংলার মিলে গোটা কাতলা। হেভি টেস্ট, সেই স্বাদ সেই স্বাদ। তো আমাদের মাছ কিনা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে পিকনিকে। হ্যাঁ, পিকনিক স্পটে। এরপর খাসির পালা। এখন 6:30, মাছ ফাছ নেওয়া হয়ে গেছে এখন আমাদের। আর এখন আমরা আবার যাচ্ছি দেবুদের বাড়িতে। কতক্ষণ লাগবে? এখনো 40 মিনিট। এখনো 40 মিনিট, এখন গাড়ি চালাতে হবে। তো সবাই এখন গাড়ি রেখে এসেছি সামনে, সেই গাড়ির দিকে যাচ্ছি। এখনো দত্তপুর দাঁড়াতে হবে। ওর এখানেও সারপ্রাইজ আছে, তাই নাকি? চলে এসছে দত্তপুকুরের চা, স্পেশাল চা। থ্যাংক ইউ দেবু। সবাই চা পেয়েছো তো? সবাই চা পেয়েছো? আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর। সেই টেস্ট, সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ প্রদীপ, কি সেই স্বাদ? চলে এসেছি। ম্যাম এখনো জানে না যে আমি এসেছি, ভিতরে সবাই ঢুকে গেছে, এখন আমি ঢুকছি। চলো। আমার মাথা বলছে আসবে না, কিন্তু মন বলছে ও আসবে। বলছিলাম ওকে না, তো ওকে বলা হয়নি, কেউই বলিনি আমরা যে আমি আসবো। দেবুতে কেউ বলেনি ওকে। তো যাই না, সকালবেলা দেখে এবারে সকালবেলা বেশি মনে খারাপ হয়েছে, এখানে বৌদি বাজার এসে গেছে। নাকি এটা চুচু এই যে আমি এখানে
তুমি তাহলে ভাইরাস হয়ে যাবা। ভাইরাল হয়ে যাবা। গোটা খাসি বাজারের নামটা বলে দাও, এখানে আসো। তলা বাজার একান্ত অপরে বাজার। আমরা এসেছিলাম একটু হাবড়ার ফুলতলা বাজারে খাসির মাংস, মুরগির মাংস এগুলো নিতে। আর পাপার দুপুরে যেহেতু আপেল সিদ্ধ খায়, তো সেই তো আপেলও নিয়ে নিলাম। তা এখন সবাই বেরিয়ে গেছে। ওদা এখান থেকে বেরিয়ে চলো, ওই তো রাস্তা দিয়ে। কি করছেন? এই বুলটিকে দেখো একটু, বুলটিকে। ও বৌদি সব দিয়ে কষ্টের কাজ বলছে। কি বৌদি? ওরে বাবা, সত্যি এগুলো আমদি না? সত্যি বৌদি। তোমরাই তো আনছো, আবার আবার সত্যি বৌদি করছো। আমরা এই বাজার থেকে এখন আসলাম, এসে দেখছি সবাই সবার কাজে লেগে রয়েছে একদম। হ্যাঁ দিদি ভালো আছে তো? দিদি রান্না করছে। কি রান্না করছে দিদি এটা? ও কড়াইশুটির তরকারি, মানে কচুরির তরকারি। আচ্ছা আচ্ছা। আর বুলটি? কড়াইশুটির পুর। আর বৌদি তো বললামই, বৌদি হচ্ছে কি ওই সব আমদি মাছগুলো একদম পরিষ্কার করছে। দেবুদের কাছে ডাবের সাইজগুলো দেখো, শুধু দেবুর মতনই সাইজ একদম, তাই না? আর এটা বুলটির মতো সাইজ। জল কই এতে? এটা কিছু নেই। ওটা একটু জল দাও, ভাসুকেন একটু। নেই তো, তোর আছে? আমি পাচ্ছি না, কিচ্ছু নাই। দাও গ্লাস দাও। এবার গ্লাস দিয়ে নিমকে দেখে একটু। ভালো না? তার ওই লাঠিতে পারলেই তো হয়, ঠিক আছে পারলেই তো হয়। এখানে চিকেন ম্যারিনেট করা হচ্ছে, যেহেতু বিকেলবেলা পকোড়া করা হবে, পিকনিক কফির সঙ্গে খাওয়া হবে তার জন্য। আর দাদা এখানে মাটনের জন্য পেঁয়াজ কাটছে, আর ভিতরে সবাই কাজ বাজ করছে। অনেকে নিয়েছি পুরো। সত্যি এই যে মেয়েটা দেখো, এই যে শ্বশুর বাড়িতে সুন্দর রান্না করে না, শ্বশুর বাড়িতে এসে দেখো একদম মানে একদম কি হয়ে গেছে, একদিনে রোগ হয়ে গেছে, 2 কিলো কমে গেছে ওয়েট বুলটির। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি। ওরা মেয়ে ছেলেরা পরে খেয়ে নেবে, আমাদের হেভি খিদে পেয়েছে। 4:10 হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি নৌকোয়। দাদা হচ্ছে নৌকো চালাবে আর আমি বসবো। না না রিকো না, আসেন 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 না। আরে কি অবস্থা, ঘোরাতে হবে নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই লাডি বাস উল্টো করা আছে নাকি? মানে এটা ঘোরাতে হবে? চলো দাঁড়াও ধরি, আমিও উঠবো। ফার্স্ট টাইম এরকম নৌকোতে উঠছি। হ্যাঁ ছোটবেলায় চালাইছি। কি বলবো, বলে জীবনে প্রথম চালাচ্ছি। আরে বসবো? আমি বসে গেছিলাম, তোমার ভয় কিসের? আচ্ছা না, বসলাম। দাঁড়াও পাটা ধুয়ে নি। এই তো বসলাম। এ ভগবান দেখো, আমি ঠালবো নাকি এটা দিয়ে? না চলো। দাঁড়াও একটু পুরো মিডিল হয়ে বসি নাকি? কাত কোথায় গেলে ভয় লাগে বাবা রে। নাও চলো। ওদিক না, এদিক ঠেলা মারো। ও এদিকে? আচ্ছা, জীবনে প্রথম এসব চালাচ্ছি তো, চালাইনি কোনো দিন। ওই আমাদের পাপা, ওই যে দেখছে, ওইখানে পাপা। কোন দিকে? এদিকে? আচ্ছা ওইটা তোমার হচ্ছে মাথা, এইটা তো। নাও চলো। লাইন ঠিক রাখবে। ব্যাস, একটু হলে হাওয়ায় বেরাইতে পারলে। আর না 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 না, এই বেরিয়ে গেছি আমরা, বেরিয়ে যাচ্ছি। কোন দিকে রাস্তা? ওই যে রাস্তা আমাদের, ওইখান থেকে সত্যি কি ভয় ভয় যে বেরালাম এইখানে। দাদা নতুন ড্রাইভার, ভয় লাগছে। আস্তে আস্তে যাচ্ছি, একটু এদিক ওদিক হলে পুরো বুঝে ফোন শুদ্ধ যাবে। আমরা তো না সাঁতার কাটে উঠে যাবো, ফোন কি হবে? সুন্দরভাবে চলো, তুমি দেখো। হ্যাঁ আমি চুপ করে বসে আছি একদম, কিচ্ছু ধরবো না, চুপ একদম। মজা তো সেই আছে,
কিন্তু বুকের মধ্যে ভয়ও আছে। ভয় তো আমারও ওই আছে, ভয় আমার আছে, যদি বাইসেন ডুবে যায় পুরো আছে একদম, পুরো ভিজে ভিজে উঠবো। আমার ফোনটা যাবে, তুমি তো ফোন আনো নাই। ঠিক আছে, কিন্তু আমি তো বেঁচে। তো যাই হোক, যাই দেখি একটুখানি ঘুরে আসি। ভয় ভয় তাও তো এসছি এত দূর, তাই তো দা? এটা হচ্ছে কি বিল জানি? নাংলার বিল। সব থেকে বড় বিল। হ্যাঁ, এটা অনেক পুরনো বিল। এর নাম শুনে এসছো, তোমরাও হয়তো শুনেছো। অনেক পুরনো বিল এটা। এটা হচ্ছে গিয়ে 12 মাস জল থাকে, তাই না দা? 12 মাস জল থাকে, এই জল শুকায় না। কম আছে এখন, অনেক ওটা নড়ু না, আস্তে আস্তে কর, নড়ু আস্তে আস্তে। হ্যাঁ বাবারে বাবা, কোন দিক যাচ্ছে নৌকা? কি জানি? নৌকা দেখ না, যেদিকে যাক, আগে জল ছেঁচে নি। হ্যাঁ, জল ছেঁচে সেই লেভেল। জল বেরোচ্ছে কি হবে? হ্যাঁ, ও এর জন্য মনে হয় ভার হয়ে গেছে নাকি? তো এখন আমরা উঠছি। ওই যে দেখো দুজন এসে দাঁড়িয়ে আছে, বলছে আমরা চালাবো। সন্ধ্যাও নেমে এসছে। ওই যে দুজন, ওই যে সে বারবার ডাকাডাকি করছে, আয় আয় আমরা একটু চড়বো। সন্ধ্যা নেমে গেছে, বলছে রাত হলে পরে উঠবো। এতক্ষণ কারো কিন্তু মনে ছিল না, যেই আমরা দুই ভাইরা নিয়ে বেরিয়েছি এখন ওদের হয়ে গেছে। তো চলো নামি, ওদের কাছে যাই। নৌকা সোজা না করলে ব্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, এবার দাও, এবার হয়ে যাবে। দিদা ওরা যেরকমভাবে টানবে চলে আসবে। আমি যতদূর পারি আমি করে নিই, তারপর তোরে দেবো। এই করতে করতে কিন্তু উল্টে যাবো না। না হ্যাঁ, এসে শান্তি। দাদার গর্বে বুক ফুলে গেছে। ভাই হবে ভাই। আস্তে 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 আস্তে। এই নাও দাও। হবে না, নাও মারো। আমি এদিকে মারছি না, বইটা নামালে হবে না, বইটা নামালে অ্যাডজাস্ট সোজা আসবে না। উল্টে না যায়, বইটা নামালে সোজা আসবে না, উল্টে না যায়। টানো জোরে টান। এই বাস পুঁতে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ফাঁকা হয়ে যাবে, আমরা বাঁচছি। কচিবার সরায়নি বাবারে, আগে নাইম গানি। আস্তে আস্তে দাঁড়াও, আস্তে। গাছ মারি তুমি ছাড়বা না? ছাড়ছি না। বাস দিয়ে গাছ মারি আসলাম। বাসটা দিয়ে গাছ মারি। আরে চল গেছি, মুই বাইসকা গেছি। বাবা, এই ভয় চলে আসলাম। এই দেখো জঙ্গল দিয়ে এখন আমাদের বুঝতে পারি যাচ্ছি। কোথা দিয়ে? কি সর্ষে ক্ষেত? ও, এটা সর্ষে ক্ষেত। এইখানে কে সর্ষে লেগেছে? এই যে ইসে কথা বলতে পারি? বলো, কি হচ্ছে সেটা বলো। তোমাদের সবকিছু ফিল দিয়ে দিব, গরম, বৃষ্টি, ঠান্ডা সব। একটু বড় ওইখানে বক্সগুলো নিয়ে যাবো, ওইখানে হালকা সাউন্ড হবে, এইখানে মেয়েগুলো নাচবে, আমরা ভিডিও নাচবো। জাকানাকা দেখো। এই এখানে কি পাপা? তো বুলটির কাছে মনে হয়। আমদি। হ্যাঁ, বাইরে হচ্ছে সেই লেভেলের ঝড়, আর ভিতরে হচ্ছে আমদি মাছ ভাজা। এই যে ও দিদি দেখো। কি বলো? सर से कदम
আবার নাচতে নাচতে বৃষ্টি চলে এসছে। দূর ব্যাং ভাল লাগে বলো, সবে নাচটা উঠলো নাকি দেবু? সবে নাচটা শুরু হয়েছিল জমজমার, আবার নেমে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলে দেখি আবার হবে। চলো এখন বৃষ্টি নেমে গেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হোক। কি বলো তুমি? অনেক রাতও হয়ে গেছে, বৃষ্টিও নেমে গেছে, এখন ঘরের মধ্যে হ্যাঁ, ঠিক আছে, ভালো সময় বৃষ্টি নেমেছে, এখন খাওয়া দাওয়া করবো সবাই। প্রদীপ, আমাদের পিকনিকের অবস্থা কি? দেবু কোথায়? দেবু এই যে এই যে দুঃখের কথা বলো। বৃষ্টিটাই দুঃখের জিনিস আর কি। আর কি, তাই না? এমনি সময় এই বৃষ্টিটা হলে ভালো লাগতো, বাট নাচতে আমি নাচতে গেলাম বৃষ্টি শুরু হয়ে গেল। কি হয়েছে, একটা বৃষ্টি সব আমাদের ভেস্তে দিল। আমাদের প্ল্যান ছিল ছাদে টেবিল পাতিয়ে খাওয়া দাওয়ার, কিন্তু হলো না। তো এমন বৃষ্টি দিয়েছে যে সবাই, কিছু লোক টেবিলে, কিছু লোক এই যে নিচে, ওই মাওইমা দেখো নিচে বসে খাচ্ছে। আহারে, এই দুঃখ কোথায় রাখি? বৌদি আর দিদি না, শুধু সামনে আসে। দাঁড়াও না, একটু দাঁড়াও, দূর। প্রদীপ, কি দিয়ে খাচ্ছ? প্রথমেই ডাল, তাই তো? ব্যাস, আর কি কি আছে সরো দেখি দা, একটু রাজুদা। আর কি আছে দি? হ্যাঁ, এই যে মটন। আর কি? এখানে রয়েছে চিকেন, চাটনি আর পাঁপড়, আর লাস্টে পাঁপড় আর স্যালাড রয়েছে, তাই না? ব্যাস, এখন বাজছে রাত 1:30। চুপ, এখন বাজছে রাত 1:30, আর আমরা একদম এই দেখো মশুরি টশুরি টানিয়ে একদম ঘুমিয়ে, মানে ঢুকে পড়েছি। আমাদের পাপা ঘুমিয়ে পড়েছে, মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আর এইটুখানি বিছানায় আমরা এই 5 জন। আমরা যেখানে যাই সব জায়গায় আর 2 টোনাটুনিরে দিয়েছি নিচে, ওই যে দিদি আর দাদা ঘুমিয়ে পড়েছে, দিদি আর দাদা দুজন ঘুমিয়ে পড়েছে। এখন আমাদেরও সত্যি চোখে সেই ঘুম, কেন কি এরা তো ঘুমিয়েছে সেদিন রাতে, আর আমরা কিন্তু ঘুমাইনি, 2 ঘন্টা ঘুমিয়েছি। আমি 2টার সময় ঘুমিয়ে 4টার সময় আবার উঠেছি, দিদি ফোন করেছিল যেহেতু, 5টার সময় আবার ওখান থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পিকনিক ব্লগ। বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। বলতে শ্বশুর গাড়ি সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। এইসব জায়গায় তখন পিঙ্ক কালার হয়ে গেছে লজ্জা। সবাই ভালো থাকবে, আরে সবাইকে ভালো রাখবে, কয়বার বলবো? হ্যাঁ, আপনাদের আমার সাথে আপনার সাথে থাকবে। টাটা, বাই বাই, থাকবে। খুব ঘুম পেয়েছে।